হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অপরিতা। আজকে আর কোনো বেশি কথা বলবো না, সোজা আলতার ডিজাইনে চলে যাব। তো দেখো, প্লেনভাবে আগে আলতা মেখে নিয়েছি আর পায়ের আঙুলগুলো কিন্তু ভরাট করে নিয়েছি। তারপরে এখানে দেখো এরকম দুটো রাউন্ড শেপের করে দিচ্ছি, দিয়ে এবার একটা করে দাড়ি টেনে দেবো, দিয়ে এইভাবে একইভাবে ডিজাইনটা করে যাব। দেখো আমি এরকম গোল্লা গোল্লা করে প্রথমে ডিজাইনটা করছি, দুটো করে গোল্লা দিচ্ছি আর দেখতে এতে বেশি ভালো লাগছে। দুটো করে গোল্লা করে দিচ্ছি এখানে, দেখো খুবই সহজ। আর এটা আমি খ্যাংরা কাঠির সাহায্যে করছি, তোমরা চাইলে কিন্তু তুলির সাহায্যে বা কান খোঁচানো যে কাঠিগুলো হয় ওগুলোর সাহায্যেও করতে পারো, ভালোও লাগে সেটা দেখতে। একদম সিম্পল আর ঝটপট বানিয়ে নেওয়া কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আলতার ডিজাইনগুলো, যাতে তোমরা খুবই সহজভাবে, যারা না পারো আলতা মাখতে একদমই, তাদের জন্যও কিন্তু এটা খুবই সহজভাবে আলতা মাখা। তোমরা একবার দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কিভাবে আলতার ডিজাইনটা আমি করছি। তোমরা কিন্তু খুবই সহজ, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখে নিও, এতে ভালো লাগবে তোমাদের। আর এভাবে সিম্পলের ভেতরে পরতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর তারপরে দেখো আমি যেরকম প্রথমে বলেছিলাম মিডিল দিয়ে একটা দাগ টেনে মাথায় একটা করে পুটলি বসিয়ে দেবো, দেখতে দেখো আরও সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে না? এইভাবে কিন্তু আমি একইভাবে পুরো পাটা কিন্তু আমি পরে নেব। পুরো পাটা পরে নেওয়ার পরে সেমভাবে কিন্তু আরেকটা পায়েও আমি করে নিয়েছি। এবার যে ডিজাইনটা করব, এখান দিয়ে দেখো আঙুল ছেড়ে কিছুটা দূরে একটা দাগ টেনে নিয়েছি। তারপরে এখন কুচি কুচি করে ফুল করে নেব। এটা আমিও কাঠির সাহায্যেই করছি। আর এটা একদম সহজ ডিজাইন, তোমরা একবার দেখলেই কিন্তু খুব সহজভাবেই কিন্তু ডিজাইনটা করে নিতে পারবে। এরকম কুচি কুচি করে দিচ্ছি খুব সুন্দর করে। আর সেমভাবে কিন্তু আরেকটা পায়েও আমি করে নেব। তার আগে দেখো যেটা করছি, এরকম গোল্লা টাইপের করে ভিতর দিকে টেনে নিলাম মুন্ডুটা, দেখো কত সুন্দর করে। আর তারপরে চারি সাইডে এরকম কুচি কুচি, যেরকম আমরা মেহেন্দির ডিজাইন পরাই হাতে, সেরকম সেম কতকটা সেরকমই, কিন্তু সেরকম একদমই না, একটু আলাদা। তো সেইভাবেই কিন্তু আমি পায়ের তিনখানা ফুল করছি সেই কুচির উপরে। তোমাদের দেখলেই বুঝতে পারবে, একদম সহজ, তোমরা দেখলে বুঝতে পারবে। তোমাদের সাথে যতটা সহজভাবে শেয়ার করা দরকার আমি করছি, তোমরা দেখে যাতে ভালোভাবে বুঝতে পারো। বা যারা ছেলে দেখছো তাদের বউয়ের পায়ে কিন্তু করলে বউ খুশি হয়ে যাবে এই ডিজাইনটা করলে। দেখো এত সহজ আর একটা ঝটপট ডিজাইন, যে ছেলেরা বউয়েদের পায়ে কিন্তু করতে পারবে এটা ডিজাইনটা। তো যাই হোক, বেশি কথা না বলে ডিজাইনে যাওয়া যাক। তো দেখো তার মাঝখান দিয়ে এরকম তিনটে করে দাগ টেনে টেনে আমি এরকমভাবে ডিজাইনটা করে নিচ্ছি, মাথায় তিনটে পুটলিও দিয়ে দিয়েছি। আর তোমরা দেখলে বুঝতে পারবে আমার পাটা কতটা ফুলে আছে, কারণ আমার যেহেতু একটা অসুখ আছে তার জন্য পা ফুলে যায়। সেটা আর বললাম না, ভিডিওর ভেতরে বলাটা উচিত হবে না আমার। তো তাই বেশি না বকে চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর সেমভাবে কিন্তু আমি আরেকটা পায়েও কিন্তু পরে নেব, কিন্তু তার আগে তোমরা ডিজাইনটা ভালোভাবে বুঝে নাও। আর আমি এরকমভাবে তিনটে কিন্তু করে নিয়েছি। তারপর ফেব্রিক দিয়ে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানটা, মানে দুটো পায়ের মাঝখান দিয়ে যে দাগটা টেনেছিলাম, দাগের মাঝখান দিয়ে কিন্তু এরকম ফোঁটা ফোঁটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে যে ফুলগুলো করেছি ফুলের মাথায়ও কিন্তু একটা করে ফোঁটা দিয়ে দেবো, যাতে ভালো লাগে। আর পাটা ভিজে থাকার কারণেই কিন্তু আলতার কালারটা কিন্তু একটু কেটে কেটে যাচ্ছে, কিচ্ছু করার নেই। আর তারপরে যে কুচির ভেতরেগুলোও একটা করে ফোঁটা দিয়ে দেবো, যাতে একটু দেখতে ভালো লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এই ফোঁটাগুলো দেওয়ার পরে, সাদা আর লালের কিন্তু কম্বিনেশনটা খুব সুন্দর। আর তারপর যে মানে গোল গোল করে যে রাউন্ড শেপগুলো করেছিলাম তাদের মাঝখান দিয়েও কিন্তু এরকম একটা করে সাদা ফোঁটা দিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। এইভাবে কিন্তু আমি পুরো পাটা কমপ্লিট করে নিচ্ছি। আর সেমভাবে আরেকটা পায়েও কিন্তু আমি কমপ্লিট করে নিলাম। নেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই ডিজাইনটা কিন্তু করে দেখো, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আজকে ভিডিওটা টাটা, বাই বাই।